বিড়াল মা ষষ্ঠীর প্রিয় বাহন। বিড়াল শুধু একটি সাধারণ গৃহপালিত পশু নয়, বাঙালির সংস্কৃতিতে এই ছোট্ট প্রাণীটির সঙ্গে জড়িয়ে আছে মাতৃত্ব, সন্তানের মঙ্গল আর বিশ্বাসের গভীর সম্পর্ক। আজও অনেকে বিশ্বাস, অবহেলা বা কষ্ট দিলে মা ষষ্ঠীর অপ্রসন্নতা ডেকে আনা, যা সন্তানের অমঙ্গলের কারণ হতে পারে। অবশ্য এর মাঝে আরও একটা কুসংস্কারও আছে। বিড়াল রাস্তা পার হলে অনেকেই থমকে যায় বিপদ এড়াতে। এ তো আমার আপনার সবার জানা, কিন্তু আজ বিড়ালকে কেন্দ্র করে যে ঘটনা আপনাদের শোনাবো, যা শুনে আপনি হতবাক হবেন। এই মুহূর্তে যা সোশ্যাল মাধ্যমে ভাইরাল, বেঙ্গালুরুর শেষাদ্রিপুরমে এক পাড়ায়, যা শুনলে চমকে যাবেন আপনিও। দুই বাড়ির বেড়ালের প্রেম, তা নিয়েই বিবাদের সূত্রপাত, যা গড়িয়েছে অ্যাসিড হামলার দিকেও। বিবাদ মেটাতে ঘাম ছুটেছে পুলিশের। এখানেই শেষ নয়, আছে নিখোঁজ হয়ে যাওয়ার গল্প। দুই বিড়ালের প্রেম যে মানব সমাজে এইরকম প্রভাব ফেলবে, তা কেউই কল্পনা করতে পারবেন না। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ঘটনা আগে কখনো ঘটেছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ঘটনার শুরু মেনি বিড়ালটির সঙ্গে পাশের বাড়ির হুলো বিড়ালের ভাবসাব দেখা গিয়েছিল। এর ফলেই জন্ম হয় 4টি বিড়াল ছানার। সাধারণত এমন ঘটনা আনন্দের উপলক্ষ হলেও এখানে হয়ে ওঠে সমস্যার মূল কারণ। ছানাগুলো তাদের মায়ের সঙ্গে মেনি বিড়ালের মালিকের বাড়িতে ফিরে এলে সেই পরিবার তাদের রাখতে অস্বীকার করে। অভিযোগ, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ওই বাড়ির মহিলা ও তার মেয়ে ছানাগুলোকে তুলে নিয়ে প্রতিবেশীর দরজার সামনে ফেলে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে যায় তীব্র ঝগড়া, যা দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুই পরিবারের মধ্যে কথার লড়াই ক্রমে চরমে পৌঁছায়। অভিযোগ ওঠে এক পর্যায়ে প্রতিবেশীর সন্তানদের ওপর অ্যাসিড হামলার হুমকিও দেওয়া হয় নাকি। ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। এই ভয়ঙ্কর অভিযোগে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় এবং সঙ্গে সঙ্গে জরুরি নম্বর 112-তে ফোন করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কর্ণাটক পুলিশের হয়সালা পেট্রোলিং টিম। অনেক চেষ্টার পর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে শান্ত করে। তবে এই বিশৃঙ্খলার মধ্যে হারিয়ে যায় 4টি বিড়াল ছানা, আর তাদের মা ছানাগুলোর খোঁজে ব্যাকুল হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে, যা পুরো ঘটনাটিকে আবেগঘন করে তোলে। সমাধানের পথে এগিয়ে আসে পুলিশ প্রস্তাব দেয় তৃতীয় কোনো ব্যক্তির হাতে ছানাগুলিকে তুলে দেবে। তাতে রাজি হন দুই প্রতিবেশী। তবে অ্যাসিড হামলার হুমকির অভিযোগকে কেন্দ্র করে বিষয়টি আরও আইনি জটিলতার দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মাধ্যমে বেশ ভাইরাল। বাংলা সংস্কৃতিতে বিড়ালের গুরুত্ব অপরিসীম। গ্রাম বাংলায় এখনো বিশ্বাস করা হয় বিড়ালকে কষ্ট দিলে সন্তানের অমঙ্গল হতে পারে। তাই বহু পরিবারে বিড়ালের প্রতি এক ধরনের শ্রদ্ধা ও যত্ন বজায় রাখা হয়। এই বিশ্বাস আমাদের শেখায় প্রতিটি প্রাণীর মধ্যেই লুকিয়ে আছে জীবনের মূল্য, আর তাদের প্রতি সহানুভূতি দেখানোই মানবতার পরিচয়। বিশ্বজুড়ে বিড়ালের বৈচিত্র্য সত্যি খুব আকর্ষণীয়। প্রায় 70 থেকে 100টিরও বেশি প্রজাতির গৃহপালিত বিড়াল পৃথিবীতে দেখা যায়, যদিও এই সংখ্যাটা কিছুটা ভিন্ন হতে পারে। যেমন পার্সিয়ান বিড়াল, সিয়ামিজ বিড়াল, মেইন কুনের মতো বিড়াল খুবই জনপ্রিয়। এত বৈচিত্র্যের মধ্যেও প্রতিটি বিড়ালের নিজস্ব সৌন্দর্য ও স্বভাব রয়েছে, যা তাদেরকে মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য অঙ্গ করে তুলেছে। খুব সাধারণ একটা বিষয়, একটি প্রাণীর জন্ম যে এত বড় অশান্তির কারণ হয়ে উঠবে তা কেউ ভাবেনি। এই ঘটনাটি থেকে স্পষ্ট যে মানুষের মনুষ্যত্ব যাচ্ছে কোথায়। অবশ্য এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে যদি মানুষ একটু সহানুভূতিশীল হয়, একটু বেশি বোঝাপড়া দেখায়, তাহলে এমন অশান্তির গল্প হয় না। শেষ পর্যন্ত সদ্যজাত 4 বিড়াল ছানা লালন পালনের দায়িত্ব অন্য এক ব্যক্তিকে দেওয়া হয়েছে। আপাতত কর্ণাটকের ওই দুই পরিবারের বিবাদ নিষ্পত্তি করতে পেরেছে পুলিশ।
দেশের কোটি কোটি পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির খবর। এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, মুদ্রাস্ফীতির মোকাবিলায় ডিয়ারনেল অ্যালায়েন্স আর ডিয়ারনেস রিলিফ বাড়ানোর ক্ষেত্রে চাকরিরত কর্মী আর অবসরপ্রাপ্তদের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। অর্থাৎ এবার থেকে সরকারের পক্ষে আলাদা হারে ডিএ ঘোষণা এবং ডিআর বৃদ্ধি করা আইনসঙ্গত নয়, এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত। এই মামলার প্রেক্ষাপটটা একটু বুঝে নেওয়া যাক। কেরল সরকার এবং কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছিল এই বিতর্ক। সেখানে দেখা যায়, কর্মরত কর্মীদের জন্য ডিএ বাড়ানো হয় 14%, কিন্তু পেনশনভোগীদের জন্য ডিআর বাড়ানো হয় মাত্র 11%। এই ফারাকের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হন পেনশনভোগীরা। তাদের যুক্তি ছিল খুবই সরল, ডিএ ও ডিআর দুটোরই উদ্দেশ্য একই, তা হল মুদ্রাস্ফীতির প্রভাব থেকে সুরক্ষা দেওয়া। তাহলে দুই ক্ষেত্রে আলাদা হার কেন? এই মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি প্রসন্ন বি ওয়ারালের বেঞ্চ। আদালত স্পষ্ট জানায়, মুদ্রাস্ফীতি কারোর সঙ্গে আলাদা আচরণ করে না, কর্মরত বা অবসরপ্রাপ্ত সবার ওপরই সমান প্রভাব ফেলে। তাই এই ক্ষেত্রে ভিন্ন হার নির্ধারণ করা ইচ্ছামতো এবং বৈষম্যমূলক। আদালত আরও বলে, যখন দুটি সুবিধার উদ্দেশ্য এক এবং তা মুদ্রাস্ফীতির সঙ্গে সরাসরি যুক্ত, তখন আলাদা হারে বৃদ্ধি করার কোনো যুক্তি নেই। এটি সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদের বিরোধী, যা সমতার অধিকার নিশ্চিত করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরে আদালত। তারা জানায়, সরকার আর্থিক সংকটের কারণে কিছু সুবিধা দেরিতে দিতে পারে বা আলাদা সময়সীমা রাখতে পারে, কিন্তু একবার যদি সিদ্ধান্ত নেওয়া হয় সুবিধা বাড়ানোর, তাহলে কর্মরত ও অবসরপ্রাপ্তদের মধ্যে বৈষম্য করা যাবে না। এবার একটু সহজভাবে বোঝা যাক, ডিএ আর ডিআর আসলে কি। ডিএ বা ডিয়ারনেস অ্যালায়েন্স দেওয়া হয় কর্মরত সরকারি কর্মীদের, আর ডিআর বা ডিয়ারনেস রিলিফ দেওয়া হয় পেনশনভোগীদের। দুটোরই মূল লক্ষ্য বাড়তে থাকা মূল্যবৃদ্ধির প্রভাব কমানো। এই রায়ের ফলে কি প্রভাব পড়তে পারে? প্রথমত, পেনশনভোগীরা এখন সমান হারে বৃদ্ধি পাওয়ার দাবি করতে পারবেন। দ্বিতীয়ত, বিভিন্ন রাজ্য সরকারকে তাদের নীতি পুনর্বিবেচনা করতে হতে পারে। তৃতীয়ত, ভবিষ্যতে এই ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে সতর্ক থাকতে হবে। এই রায় শুধুমাত্র কেরলের জন্য নয়, বরং গোটা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করল। বিশেষজ্ঞদের মতে এই রায় একটি বড় বার্তা দিয়েছে, পেনশনভোগীরাও সমান গুরুত্বপূর্ণ, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অনেক ক্ষেত্রেই দেখা যায়, অবসর নেওয়ার পর আয় কমে যায়, কিন্তু খরচ, বিশেষ করে চিকিৎসার খরচ বেড়ে যায়। এই পরিস্থিতিতে ডিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই রায়ের ফলে সেই গুরুত্বই আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত হলো। তবে প্রশ্ন উঠছে, এতে কি সরকারের আর্থিক চাপ বাড়বে? বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প মেয়াদে কিছুটা চাপ বাড়তে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি একটি ন্যায্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ।
কারণ এটি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে এবং বয়স্ক নাগরিকদের আর্থিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে। সবশেষে বলা যায়, এই রায় শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক বার্তা। সমতা মানে শুধু সুযোগে সমতা নয়, বরং সুবিধাতেও সমতা। এখন দেখার বিভিন্ন রাজ্য সরকার এই রায় কিভাবে কার্যকর করে এবং পেনশনভোগীরা কত দ্রুত এর সুফল পান। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে দেশের কোটি কোটি অবসরপ্রাপ্ত মানুষের জন্য স্বস্তির খবর এবং ভবিষ্যতে আরও ন্যায়সঙ্গত নীতি তৈরির পথে একটি বড় পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।